জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে সংবাদের শিরোনাম। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানি না, চূড়ান্ত সময়ে দেশ জুড়ে ভোট বর্জনের ডাক যুবলীগের। বিশ্লেষকদের মতামত, চূড়ান্ত সময়ে ভোট বর্জনের ডাকে বড় রকমের বাধা আসতে পারে নির্বাচনে। এরপরে জানিয়ে দিব নির্বাচনে মোকাবেলার সৎসাহস নেই, তাই আমাদের নিষিদ্ধ করে দমাতে চায় ইউনূস সরকার। 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও বিতর্ক বেড়েই চলেছে। দ্য সানডে গার্ডিয়ানকে শেখ হাসিনার বিস্ফোরক তথ্য। এরপরে জানিয়ে দিব বাংলাদেশের নির্বাচন বানচালে চূড়ান্ত অ্যাকশনে দিল্লি, হাতে সময় নেই, এখনই যা করার করতে হবে। এবং সবশেষে 15 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারে নির্বাচনে অংশ নিতে পারছে না, তাই দলটির সমর্থকদের বড় একটি অংশ বিএনপিকে বেছে নিয়েছে। আওয়ামী লীগের 80% ভোট পাবে বিএনপি, ইউএএসডির জরিপ। এতক্ষণে সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানি না, দেশ জুড়ে ভোট বর্জনের ডাক যুবলীগের। আওয়ামী লীগকে বাদ দিয়ে অনুষ্ঠিত কোনো নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে আওয়ামী যুবলীগ। সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি দেশব্যাপী ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন। ঢাকায় এক বিবৃতিতে নিখিল এমপি বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে আয়োজন করা কোনো নির্বাচনই গণতান্ত্রিক বা গ্রহণযোগ্য হতে পারে না। তিনি জানান, এমন নির্বাচন হলে যুবলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ভোট বর্জন কর্মসূচি পালন করবে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আওয়ামী যুবলীগ সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে ভোট বর্জনের কর্মসূচি বাস্তবায়ন করবে। অবৈধ ও প্রশ্নবিদ্ধ নির্বাচন প্রতিহত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। যুবলীগ নেতাদের দাবি, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগবিহীন নির্বাচন জনগণের মতামত ও ভোটাধিকারকে উপেক্ষা করার শামিল। তারা বলেন, এই সিদ্ধান্ত সাধারণ মানুষের অনুভূতিরই প্রতিফলন এবং গণতন্ত্র রক্ষার স্বার্থেই এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুবলীগের এই ভোট বর্জনের ঘোষণা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। তাদের ধারণা, এ ধরনের অবস্থান দেশের নির্বাচন প্রক্রিয়াকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। নির্বাচনে মোকাবেলার সৎসাহস নেই, তাই আমাদের নিষিদ্ধ করে দমাতে চায় ইউনূস সরকার। আসন্ন 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও বিতর্ক বাড়ছে। প্রায় 2 বছর ধরে নির্বাচিত সরকার ছাড়াই দেশ অন্তর্বর্তী প্রশাসনের অধীনে পরিচালিত হচ্ছে। এই দীর্ঘ সময়ের অনির্বাচিত শাসন ব্যবস্থা গণতান্ত্রিক বৈধতা ও অংশগ্রহণমূলক রাজনীতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য সানডে গার্ডিয়ান ও নিউজ এক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রস্তাবিত নির্বাচনকে গণতন্ত্রের প্রহসন বলে অভিহিত করেছেন। তার দাবি, দেশের প্রাচীনতম ও বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে কোনো ভোটই গণতান্ত্রিক বা অন্তর্ভুক্তিমূলক হতে পারে না। সংখ্যালঘু নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ময়মনসিংহে দীপুচন্দ্র দাস ও নরসিংদীতে চঞ্চল ভৌমিক সহ একাধিক হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সরকারের ব্যর্থতার ফল। তার অভিযোগ, অন্তর্বর্তী সরকার উগ্রপন্থীদের প্রশ্রয় দিচ্ছে এবং দণ্ডপ্রাপ্ত সন্ত্রাসীদের মুক্তি দিয়ে সংখ্যালঘু ও বিরোধী দলের নেতাকর্মীদের ঝুঁকির মধ্যে ফেলছে। শেখ হাসিনার ভাষায়, রাষ্ট্রের মৌলিক দায়িত্ব সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু বর্তমান প্রশাসন তা করতে ব্যর্থই নয়, বরং নির্যাতনের পরিবেশ তৈরি করেছে। তিনি দাবি করেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের মানুষ এখন ভয় ও অনিশ্চয়তার মধ্যে বসবাস করছেন। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা আইন পরিবর্তন করে একটি দলকে নিষিদ্ধ করছে। এটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে প্রশাসনিক আদেশে দমন করার শামিল। তার অভিযোগ, বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র কিনতেও বাধা দেওয়া হচ্ছে এবং সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। ইউনূস সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, বাংলাদেশিরা যদি প্রকৃত পছন্দের সুযোগ পায়, তারা
তারা আমাদেরকেই ভোট দেবে। তাই তারা নির্বাচনে মুখোমুখি না হয়ে আমাদের নিষিদ্ধ করতে চায়। অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তির প্রসঙ্গে শেখ হাসিনা দাবি করেন, তার সরকারের আমলে 7% বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল। দারিদ্র্য কমেছে, খাদ্য উৎপাদন ও নারীর ক্ষমতায়ন বেড়েছে। কিন্তু বর্তমানে বিনিয়োগের স্থবির, আমদানি রপ্তানি কমেছে এবং কর্মসংস্থান সংকুচিত হয়েছে। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া শাসন করলে এমন সংকট তৈরি তো হবেই। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এখন সেই মূল্যবোধ হুমকির মুখে। বাংলাদেশের আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচন কেবল একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি একটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির কেন্দ্রবিন্দু। কূটনৈতিক মহলে গুঞ্জন উঠেছে, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া এবং এর সম্ভাব্য ফলাফল নিয়ে ভারত অত্যন্ত সক্রিয় অবস্থানে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিল্লি তার নিজের নিরাপত্তা এবং উত্তর পূর্ব ভারতের স্থিতিশীলতার স্বার্থে এই নির্বাচনে একটি প্রভাবশালী ভূমিকা পালন করতে পারে। এই চূড়ান্ত অ্যাকশন কি হতে পারে তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। সম্প্রতি ভারত তাদের বাংলাদেশে অবস্থানরত কূটনৈতিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নিয়েছে। একে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বর্ণনা করা হলেও অনেকের মতে এটি একটি গভীর সিগন্যাল। দিল্লির আশঙ্কা, আওয়ামী লীগহীন নির্বাচনে যদি চরমপন্থী কোনো শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, তবে তা ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের জন্য হুমকি হতে পারে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে সাম্প্রতিক বৈঠকগুলো ইঙ্গিত দিচ্ছে যে দিল্লি এবার আর কোনো একক দলের উপর বাজি না ধরে বরং সব পক্ষের সাথে গেম খেলতে শুরু করেছে। নয়াদিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক কিছু বক্তব্য এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাকে প্রত্যার্পণের দাবি দুই দেশের সম্পর্ককে এক জটিল মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে। অভিযোগ উঠেছে যে দিল্লি হাসিনাকে ব্যবহার করে নির্বাচনের মাঠে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। অন্যদিকে বর্তমান সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, বাইরের কোনো হস্তক্ষেপ তারা বরদাস্ত করবেন না। দিল্লির এই অ্যাকশন কি শেষ পর্যন্ত নির্বাচন বানচালের কোনো চেষ্টা, নাকি একটি অংশগ্রহণমূলক ভোট নিশ্চিত করার চাপ, তা নিয়ে ধোঁয়াশা কাটছেই না। আন্তর্জাতিক মিডিয়াগুলোতে দাবি করা হচ্ছে, বাংলাদেশের নির্বাচন হবে দক্ষিণ এশিয়ার 2026 সালের রাজনীতির লিনচপিন বা মূল ভিত্তি। দিল্লি জানে, বাংলাদেশে তাদের পছন্দের অনুকূল সরকার না থাকলে কৌশলগতভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাই নির্বাচনের ঠিক কয়েকদিন আগে দিল্লির এই সক্রিয়তাকে অনেকেই খেলা শুরু হিসেবে দেখছেন। সাধারণ ভোটারদের মনে এখন একটাই প্রশ্ন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন কি সম্পূর্ণ হবে, নাকি প্রতিবেশী শক্তির কৌশলী পদক্ষেপে বদলে যাবে দৃশ্যপট? আওয়ামী লীগের 80% ভোট পাবে বিএনপি, ইএএসডি জরিপ। টানা প্রায় 15 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে অংশ নিতে পারছেন না। তবে দলটির সমর্থকেরা একটি বড় অংশ এবার ভোট দেবে। এসব ভোট বিভিন্ন দলে ভাগাভাগি হবে। বড় অংশটি পাবে আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি। ভোটাধিকার প্রয়োগ করা আওয়ামী লীগ সংশ্লিষ্টদের প্রায় 80% ভোটই ধানের শীষে পড়বে বলে উঠে এসেছে নতুন এক জরিপে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট নামে একটি সংস্থা এই জরিপ প্রকাশ করেছে। সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের 3D সেমিনার হলে ইএএসডির এই জরিপ ফল প্রকাশ করা হয়। 41,500 মানুষের ওপর এই জরিপ চালানো হয়। সংস্থাটির দাবি, এবারের নির্বাচন নিয়ে যতগুলো জরিপ হয়েছে সেগুলোর মধ্যে তাদের এই জরিপটি সবচেয়ে বড় নমুনার জরিপ। জরিপে বলা হয়, নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় 208টি আসনে জয়লাভ করতে পারে, আর জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন সংখ্যা 46টি। এছাড়া জাতীয় পার্টি 3টি, অন্যান্য দল 4টি ও স্বতন্ত্র প্রার্থীরা 17টি আসনে জয়ী হতে পারেন। জরিপে দেখা যায়, অংশগ্রহণকারীদের মধ্যে 26,560 জন পুরুষ, যা মোট সংখ্যার 64% এবং 14,922 জন নারী, যা মোট সংখ্যার 36%। জরিপে অংশগ্রহণকারীদের বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, 18 থেকে 30 বছর এই তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল মোট 37.2% এবং 31 থেকে 50 বছর বয়সী অংশগ্রহণকারীর হার 45.2%, যেখানে 31 থেকে 40 বছর বয়সী 27 থেকে 5% এবং 41 থেকে 50 বছর বয়সী 17.7%।